হঠাৎ বদল পরীক্ষা কেন্দ্র। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই চাঞ্চল্য লেকটাউনে। আজ অর্থাৎ শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর প্রথম দিনেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষার্থীদের সিট পড়েছে এক স্কুলে, অথচ স্কুল জানিয়েছে অন্য আরেক স্কুলের কথা। সাত সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের জানানো কেন্দ্রে হাজির হয়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এই স্কুলে তাদের সিটই পড়েনি। এরপরে শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতি। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে এমন ঘটনা ঘটতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল প্রাঙ্গণে। যদিও লেকটাউন আদ্যনাথ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা তার ভুলের কথা স্বীকার করে নিয়েছেন। যদিও শিক্ষিকার এমন ভুল কিছুতেই মানতে পারছেন না পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরা। প্রত্যেক বছরই লেকটাউন আদ্যনাথ শিক্ষা নিকেতনের উচ্চ মাধ্যমিকের সিট পড়ে বাঙুর বয়েজ হাই স্কুলে, আর তাই এবারেও স্কুল থেকে জানানো হয়েছিল বাঙুর বয়েজেই সিট পড়েছে। স্কুল কর্তৃপক্ষের কথা মেনে পরীক্ষার প্রথম দিন 8:30টার মধ্যে আদ্যনাথ পরীক্ষার্থীরা বাঙুর বয়েজের সামনে চলে আসে। এরপরেই যত গন্ডগোল। 9টা বেজে 10 মিনিট পার হয়ে গেলেও সিট নম্বরের তালিকা ঝোলানো হয়নি গেটের বাইরে। এরপর পরীক্ষা পরিদর্শকদের সঙ্গে কথা বলেন অভিভাবকেরা। তারপরেই তারা জানতে পারেন আদ্যনাথের পড়ুয়াদের সিটই পড়েনি এই স্কুলে, বরং সিট পড়েছে পল্লীশ্রী হাই স্কুলে। এই কথা জানা মাত্রই রীতিমতো অবাক হয়ে যান পরীক্ষার্থীরা এবং অভিভাবকেরা। এরই মধ্যে খবর চলে যায় লেকটাউন থানায়। পুলিশ এসে গাড়ির ব্যবস্থা করে পরীক্ষার্থীদের পল্লীশ্রী স্কুলে পৌঁছে দেয়। বাঙুর স্কুল এবং পল্লীশ্রী স্কুলের দূরত্ব খুব একটা বেশি না হওয়ার কারণে সমস্যা অতটাও হয়নি পরীক্ষার্থীদের, কিন্তু অভিভাবকদের দাবি স্কুলের এমন গাফিলতির জন্য অনেক কিছু হতে পারত। টেনশনের কারণে বহু পরীক্ষার্থী অসুস্থ হতে পারত। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আদ্যনাথ শিক্ষা নিকেতনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। প্রধান শিক্ষিকাকে ভুল স্বীকারের দাবি জানান তারা। যদিও অভিভাবকদের কথা মতো সকলের কাছে ভুল স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষিকা। সবাই মিলে গেছিলাম আমরা বাঙুর বয়েজ স্কুলে। তো আমরা যাওয়ার পর ওইখানে দেখি যে আমাদের পাতিপুর আদ্যনাথের শিক্ষার যে লিস্টটা টাঙিয়েছে পরীক্ষা সেটা নেই। তো ততক্ষণ আমাদের বলেনি, ফোন করে যাচ্ছে সবাইকে। তো আমাদের এরকম হ্যারাসমেন্টটা কেন করলো? মানে আমরা এতটা পড়ে এসেছি, আমরা এতটা ওইখানে গিয়ে টেনশনে মরে যাচ্ছি, তো এখানে কেন আমাদের এরকম হ্যারাসমেন্ট করলো? 13 তারিখে ডাকা হয়েছিল। 13 তারিখে বললো যে আমাদের বাঙুর বয়েসে সিট পড়েছে। আমরা ওইখানে গেছি। আমরা থাকি অনেক দূর থেকে আমরা গেছি সবাই মিলে। ওইখান থেকে আবার পল্লীশ্রী 3 নম্বর স্কুলে আমাদের এখানে ডাকা হয়েছে। আমি স্যার সাইকেল জিজ্ঞেস করলাম, স্যার বললো তোদের পাতিপুকুর 3 নম্বরে পড়েছে। আমি তখন সাইকেল আমার তখন সাইকেল ছিল বললে আমি তখন সাইকেল আসতে পেরেছি। তো যাদের সাইকেল তারা কী করতো, তারা তো দৌড়ে আসতো। তখন সেই রোড দিয়ে তো কি দৌড়ে আসা সম্ভব? আমাদের বলেছিল কি বাঙুর স্কুলে তোমাদের সিট পড়বে, তো আমরা প্রত্যেকে সেই মধ্যে গেছিলাম। এবার সবাই আমি গিয়ে দেখি সেখানে আমাদের স্কুলে কোনো স্টুডেন্টই নেই। উচ্চ মাধ্যমিকের প্রথম বাংলা পেপার ছিল। আমরা 8:30টার মধ্যে বাঙুর স্কুলে গিয়ে পৌঁছেছি, কিন্তু আমরা যখন 9:10 বাজে তখনও পর্যন্ত আমাদের সমস্ত ছেলেমেয়েরা আদ্যনাথ স্কুলে দেখছে, তাদের স্কুলের কোনো নাম নেই, তারা রোল নাম্বার সিট নাম্বার খুঁজে পাচ্ছে না। আমরা যখন এক্সামিনারকে গিয়ে জিজ্ঞেস করলাম, তখন এক্সামিনাররা পুরো নামের লিস্ট ধরে বের করে বললো আপনাদের আদ্যনাথ স্কুলে এই স্কুলে পড়েইনি, আপনাদের পল্লীশ্রীতে পড়েছে। তখন আমরা জিজ্ঞেস করছি যে স্যার পল্লীশ্রী কোনটা? বলছে পাতিপুকুর পল্লীশ্রী বিদ্যালয়। আমি বলছি স্যার যেটা বাঙুর পড়েছে আপনাদের স্কুল? তখন বলছে হ্যাঁ। এবার 9:10 অলরেডি আমরা তখনও ওইখানে দাঁড়িয়ে। আমি 100% ভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাবো যে এক্সামিনার আমাদের সাহায্য করেছে। 4টে থেকে 5টা গাড়ি দিয়ে টোটোওয়ালাগুলোকে পুলিশ, এমন আমাদের লেকটাউন থানাও পর্যন্ত আমাদের সাহায্য করেছে। পুরো পুলিশগুলি প্যাসেঞ্জার নামিয়ে আমাদেরকে তুলে বলেছে এদেরকে আগে দাও, কোনো প্যাসেঞ্জার যাবে না। আমাদের এক্সামিনাররা এসে আমাদের 9:30টার মধ্যে স্টুডেন্টকে পৌঁছেছে, এবং তারা এসে হেড দিদি ম্যাম মানে স্কুলের যে ম্যাম তাকে বলে গেছেন যদি কোনো স্টুডেন্ট যদি 10 মিনিট 15 মিনিট লেটেও ঢোকে তাকে যেন পরীক্ষায় ঢুকতে দেওয়া হয়, এবং 10 থেকে 15 মিনিট যেন তাকে এক্সট্রা দেওয়া হয়।